আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা একটা আকীদার কিতাবের উপরে আমরা প্রোগ্রাম করেছিলাম বা প্রশিক্ষণ দিয়েছি, তার সার্টিফিকেট আমরা দিয়েছি। এখন আমরা প্রশিক্ষণ শুরু করব বা আলোচনা বা দর্স শুরু করব নামাজের উপরে। নামাজের উপরে আলোচনা হবে বা নামাজের উপরে প্রশিক্ষণ হবে। একটা কিতাব, নির্দিষ্ট কিতাবের উপরে আমরা নামাজ শিক্ষা দিব বা নামাজের নিয়মকানুন পড়াবো। এরপরে এই বিষয়টা শেষ হয়ে গেলে এই বিষয়ের উপরে আমরা আরেকটা সার্টিফিকেট দেব। তাওহীদের পরে গুরুত্বপূর্ণ ইসলামের রোকন হচ্ছে নামাজ বা সালাত। নামাজটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোথাও ফরজ করে নাই, 7 আসমানের উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিলেন। সেখান থেকে ফেরেশতার মাধ্যমে বুরাকের সাহায্যে আল্লাহ পাক 7 আসমানের উপরে তার নিজের কাছে ডেকে নিয়ে পর্দার মাঝে কথোপকথনের মাধ্যমে নামাজ ফরজ করেছেন। এটা এমন একটা ইবাদত যেটাকে ফরজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাধ্যম ব্যবহার করেন নাই। জিবরিল ফেরেশতার দ্বারা ওহীর মাধ্যমে ফরজ করেন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তার নিজের কাছে ডেকে নিয়ে নামাজ ফরজ করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য স্পেশাল জায়গাতে আল্লাহ পাক ফরজ করেছেন। এটা এমন একটা ইবাদত যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম বানি আদমের আমল সমূহের মধ্য থেকে যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে ভাই? নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ ফাইন সালুহা সায়রু আমালিহি ওয়া ইন ফাসাদা সায়রু আমালিহি। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমের আমল সমূহের মধ্য থেকে যে আমলের হিসাব নেবেন তা হচ্ছে নামাজ। নামাজ যদি শুদ্ধ হয়, নামাজ যদি কবুল হয়ে যায়, তাহলে সমস্ত আমল তার শুদ্ধ হয়ে যাবে। নামাজ বাতিল হলে সব আমল বাতিল হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক দেখবেন যে বান্দা নামাজ পড়েছে কিনা। আগে দেখবে না রোজা রাখছে কিনা, হজ করেছে কিনা, যাকাত দিয়েছে কিনা, দান খয়রাত করেছে কিনা, এগুলো দেখবে না। আগে কি দেখবে ভাই? নামাজ দেখবে। নামাজ শুদ্ধ হলে, নামাজ পড়লে ভালোভাবে, তাহলে অন্য আমলগুলোর দিকে আল্লাহ পাক ভ্রুক্ষেপ করবেন বা দেখবেন যে অন্য আমলগুলো তার আছে কিনা। নামাজের পরে রোজা, হজ, যাকাত, অন্য আমল যেগুলো গুরুত্বপূর্ণ আমল সেগুলো সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আর যদি নামাজই না পড়া হয় তাহলে কিন্তু অন্য আমল দ্বারা কোনো লাভ নেই। আজকে দেখা যাচ্ছে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজাও রাখে মাঝে মাঝে, রমজান মাসে বিশেষ করে, হজও করে, ওমরাও করে, কিন্তু নামাজ পড়ে না। তো নামাজ না পড়ে আপনার রোজা, হজ, যাকাত, দান খয়রাত কোনো কাজে আসবে না। ঠিক আছে ভাই? নামাজটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা একটা ব্যতিক্রম ইবাদত, যে ইবাদতটা মানুষের কোনো সুযোগ সুবিধা, বিপদ আপদ বোঝে না। কিছু কিছু ইবাদত আছে সেগুলো ব্যাপারে আল্লাহ পাক বিপদ বোঝেন। যেমন রমজান মাসে রোজা থেকে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে রোজা থাকবে না, রোজা না থেকে খানা খাবে, পরবর্তীতে সে রোজাগুলো রেখে নেবে রোজার পরে। মানে অথবা এমন মানুষ অসুস্থ হয়েছে যেটা পরবর্তীতে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে অন্য জনকে, গরিব মিসকিনকে রমজান মাসে 1 মাস খাবার খিলাবে, খাবার খেলে রোজা সে রোজা থাকবে, আর যে খাওয়া খেলে হলো তার রোজা হয়ে যাবে, বদলি রোজা হয়ে যাবে। এমনিভাবে কারো যদি হজ ফরজ হয়, অনেক টাকা আছে, আর্থিক শক্তি আছে, কিন্তু শারীরিক শক্তি নেই, টাকা আছে অনেক, নিজে করতে পারছে না, তাহলে অন্য জনকে টাকা দিয়ে অন্যের দ্বারা হজ করে নিলে হজ তার জন্য হয়ে যাবে। হজের বদলি আছে, রোজার বদলি আছে, কিন্তু নামাজের কোনো বদলি নেই। নামাজ এমন একটা ইবাদত যেটা কোনো বদলি নাই। নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি যদি পড়তে না পারেন, শরীরে শক্তি নেই, নামাজ তো দাঁড়িয়ে থেকে পড়ার নিয়ম, তাই না? দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হবে। আপনি দাঁড়াতে পারছেন না, তাহলে কি করবেন? বসে থেকে পড়বেন। বসাও সম্ভব নয়, তাহলে শুয়ে পড়তে হবে। শুয়ে থাকাও সম্ভব না, তাহলে যে অবস্থায় আছেন আপনি সেই অবস্থায় ইশারা করে হলেও নামাজ আদায় করতে হইবে। নামাজের কোনো বিকল্প পথ নেই, নামাজের কোনো বদলি নেই, নামাজের কোনো মাপ নেই। ঠিক আছে?
একটা মানুষ 7 বছর বা 10 বছর পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত হুঁশ থাকা অবস্থায় নামাজ আদায় করিতে হইবে। এই নামাজের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। নামাজ এমন একটা ইবাদত যেটা হচ্ছে পার্থক্যকারী বান্দা এবং কুফর এবং শিরকের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে এবং তাদের মাঝে, অর্থাৎ মুসলমানের মাঝে, গায়ের মুসলমানের মাঝে পার্থক্য হলো কি? সালাত, নামাজ। নামাজ যে ব্যক্তি পড়বে সে মুসলিম থাকবে, নামাজ যে ব্যক্তি পড়বে না সে মুসলিম থাকতে পারে না। এটা বুঝে গেছে? তো ভাই, নামাজ কিন্তু অবশ্যই পড়িতে হবে, নামাজের কোনো বিকল্প পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে 7 বছর। কয় বছর বয়সে নামাজের আদেশ করতে হবে? 7 বছর। আর যখন 10 বছর হয়ে যাবে তখন আর কোনো মাপ নেই, তখন আর কোনো আদর্শ সোহাগ নেই, তাদেরকে বেত্রাঘাত করতে হবে নামাজ না পড়লে। আজকে এই হাদিসটার প্রতি আমরা অনেকেই আমল করি না। অনেক পরিবারের মানে গার্জিয়ান আছে, পিতামাতা আছে, যে তারা সাংসারিক কোনো কাজ না করলে, পিতামাতার কথা না শুনলে তাদেরকে বেত্রাঘাত করে এবং তাদের ভাত বন্ধ করে দেয়। বেটা তুই আজকে এই কাজ করিস নাই, আজকে আমার কথা শুনিস নাই, তোর ভাত নেই, ওই কাজটা করবি আগে, ভাত পাবি তারপরে। আছে না এরকম? এটা বলা হয় না তুই আজকে নামাজ পড়িস নাই, তোর ভাত নেই, নামাজ পড়ি ভাত পাবি, এরকম বলা হয় কি? এরকম শাসন আমরা করি না, অথচ এটাই হচ্ছে, এইভাবে শাসন করাটাই হচ্ছে উত্তম কাজ, এটাই হচ্ছে হুকুম। তো ভাই, নামাজের কোনো বিকল্প পথ নেই, নামাজ অবশ্যই আপনাকে পড়িতে হবে। আপনার নামাজের পড়ার টাইম নাই, খুব ডিউটি করেন আপনি, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেন। হ্যাঁ, আপনি যদি বলেন আমি টাইম নাই, আপনার স্ত্রীকে বলেন তুমি নামাজটা পড়ো তো, বা ছেলেকে বলেন আমার নামাজ পড়তে পারতেছি না, তুমি নামাজ পড়ো, হবে কি? কি বলেন, হবে কি? হবে না। নিজের নামাজ নিজেকেই পড়তে হবে, যে অবস্থায় আপনি থাকেন না কেন। নিজের নামাজ নিজেকেই পড়তে হবে, যে অবস্থায় আপনি থাকেন না কেন। তো নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হলে ভাই নামাজ শিখতে হবে, এলেম শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আজকের খুতবার মধ্যে খতিব সাহেব বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন অবস্থায় এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব নিলেন বা সালামের উত্তর দিলেন, এরপরে বলছেন ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি এখান থেকে সরে যাও, সরে গিয়ে নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, তোমার নামাজ হয় নাই। ওই ব্যক্তি সরে গিয়ে আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন, সালামের জবাব নিলেন, আবার বলছেন ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি এখান থেকে চলে যাও, তুমি নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো। আবার আবার পড়লেন, এভাবে 3 বার পড়লেন। 3 বার নামাজ পড়ার পরে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি এর চাইতে ভালো নামাজ পড়তে পারবো না, আমার কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, আপনি আমাকে তালিম দেন, আপনি আমাকে শিক্ষা দেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের তালিম দিলেন, শিক্ষা দিলেন কিভাবে নামাজ আদায় করিতে হইবে। কথা বুঝে গেছে? আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তো রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। হয়তো এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো আল্লাহ রাসূলকে দেখি নাই, কিভাবে তিনি নামাজ পড়ছেন, কিভাবে রুকু করেছেন, কিভাবে সিজদা গিয়েছেন, আমরা তো দেখি নাই। জবাব হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে সূরা পড়েছেন, কিভাবে দোয়া পড়েছেন, কিভাবে রুকু করেছেন, কিভাবে সিজদা করেছেন, কিভাবে রুকু থেকে উঠছেন, কিভাবে সিজদা থেকে উঠছেন, সবগুলো নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খভাবে হাদিসে আছে, হাদিসে তার বর্ণনা আছে। হাদিস থেকে পড়ে বা আলেমদের কাছে শিখে নিয়ে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করিতে হবে। কথা বুঝে গেছে? তো যাক, এটা একটা ব্যাপক বিষয়, অনেক লম্বা লম্বা বিষয়, এটা সময় লাগবে ইনশাআল্লাহ। আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে, এক একটা দিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? নামাজের হুকুম কি, নামাজ কখন ফরজ হয়েছে, নামাজ কাদের উপরে ফরজ, এবং নামাজের রকুন কি, নামাজের অজে কি, নামাজের সুন্নত কি, কি কি কারণে নামাজ নষ্ট হয়ে যায়, কি কি কারণে নামাজ নষ্ট হয় না, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। নামাজের মধ্যে যেগুলো জিনিস রয়েছে এগুলা বিষয়ে সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে তালিম দেব, শিক্ষা দেব। কারো কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়ে আপনারা প্রশ্ন করবেন। বিডি ইসলামিক